আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কিবোর্ড ব্যবহার করতে হয়, কিভাবে মাউস ব্যবহার করতে হয় এবং কিভাবে আমরা আমাদের সামনে যে ল্যাপটপটি আছে ল্যাপটপটি ওপেন করতে হয়। তো ল্যাপটপটি চালু করার জন্য আমরা যদি একটু খেয়াল করি, ল্যাপটপের মধ্যে এইখানে আমাদের ল্যাপটপের মধ্যে আমরা জানি যে ব্যাটারি অলরেডি থাকে। তো ল্যাপটপের মধ্যে এইখানে আমাদের যে পাওয়ারের ব্যাটারিতে যে চার্জারের লাইনটা এটা আমি দিয়ে দিই। আমি যেহেতু চার্জে লাগিয়ে ল্যাপটপটা ইউজ করব এবং আমি কি মাউসের এবং একটা কিবোর্ডের যে ইউএসবি পোর্ট আছে এটা আমি ল্যাপটপের সাথে অ্যাড করে নিচ্ছি। তো এখন এই ল্যাপটপটাকে আমাদের চালু করতে হবে। চালু করার জন্য আমি দেখাই ল্যাপটপটা কীভাবে, এই ল্যাপটপের যে ডিসপ্লের শাটারটা কীভাবে ওপেন করতে হয়। এই জন্য আমরা করব কি, এই ল্যাপটপটা কীভাবে ধরবো, মানে ল্যাপটপের মধ্যে আমরা একটু দেখতে পারি এখানে একটু ফাঁকা অংশ আছে, হাত দিয়ে আঙ্গুল দিয়ে ধরার জন্য, নখ দিয়ে ধরেন। আমি এখানে একটু ধরলাম, ধইরা নিচেরটার মধ্যে আমার বাম হাত দিয়ে জাতা দিলাম আর উপরেটা ডান হাত দিয়ে এইভাবে কইরা উঠাই দিলাম ঢাকনাটা, ঠিক আছে। তো ঢাকনাটা উঠানোর পর ল্যাপটপটা আমাদের এভাবে করে আসলো, কাঙ্ক্ষিত ল্যাপটপটি। তো এই ল্যাপটপটি এখন পাওয়ার অন করতে হবে। পাওয়ার অন করার জন্য কি করব, এই ল্যাপটপটি পাওয়ার অন করার জন্য আমাদের এইখানে যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটন, এই বাটনটা যদি আমরা খেয়াল করি, এই যে পাওয়ার বাটন, আমরা অলরেডি আমাদের গত ক্লাসে দেখেছি পাওয়ার বাটন কীরকম। এই যে সেম ল্যাপটপের মধ্যে এরকম পাওয়ার আইকন সহ যে বাটনটা, এটাই হচ্ছে কি পাওয়ার বাটন। তো আমাদের কিছু কিছু ল্যাপটপে দেখবো যে আমরা পাওয়ার বাটনগুলো এই 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 বরাবর থাকে, কিছু কিছু ল্যাপটপে পাওয়ার বাটনটা এই বরাবর থাকে, আবার কিছু কিছু ল্যাপটপে যেমন এইটার মধ্যে আছে আমাদের কি একেবারে কিবোর্ডের মধ্যেই একেবারে কর্নারের বাটনটা, ঠিক আছে। অথবা আপনার এই স্কিপের এই কর্নারেও থাকতে পারে পাওয়ার বাটনটা। তো আমরা এই পাওয়ার বাটনটার মধ্যে জাস্ট একটা প্রেস করব। আমি একটা প্রেস করলাম পাওয়ার বাটনে, এখনই আমাদের ল্যাপটপটা ওপেন হয়ে যাবে। যেমন এই যে এখানে ওপেন হচ্ছে, আসুস লেখাটা চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি আসুস লেখাটা চলে আসছে এবং ল্যাপটপটা কি ওপেন হচ্ছে। তো এই যে ল্যাপটপটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। ল্যাপটপটা এই যে টাইম দেখাচ্ছে, মানে ল্যাপটপটা ওপেন হয়ে গেছে। তো আমি আমাদের ল্যাপটপটা এখন এখানে রাখি, রাখার পর আমি এটাকে লকটা খুলি। তো আমাদের ল্যাপটপটা যেহেতু ওপেন হয়ে গেছে, তো এখন ল্যাপটপটাকে আমাদের আনলক করতে হবে। আনলক করার জন্য আমি পাসওয়ার্ড দিয়ে দিই, আমাদের ল্যাপটপের পাসওয়ার্ডটা দিয়ে ইন্টার দিলাম, তো আমাদের ল্যাপটপটা চলে আসলো। তো এখন আমাদের যে মাউসটা, আমরা যদি একটু মাউসটা দেখি, মাউসের দিকে যদি একটু লক্ষ্য করি, যে আমাদের এটা হচ্ছে কি মাউস। এই মাউসটাতে একটু খেয়াল করেন আপনি কয়টা বাটন আছে এইখানে মাউসের। এটা কি, এই আমরা যদি এই মিডলের যে স্ক্রলটা, যে মিডলের যে চাকাটা যদি আমরা একটু ঘুরাই, এই চাকাটা মূলত আমরা যদি মিডল ধরি, মিডল ধরার পর এটার কি বাম সাইডটা, আমরা কি বামের ইংলিশ জানি কি লেফট সাইড, আর কি ডানের ইংলিশ হচ্ছে রাইট সাইড। তো বামেরটা হচ্ছে কি আমাদের লেফট বাটন, আর কি বামের ডাইনেরটা হয়েছে আমাদের রাইট বাটন। তো আমরা যদি মাউসটাকে কীভাবে ধরবো, আমি মাউসটা আমি হাতে রাখছি এইভাবে। তো আমরা নামাজের মধ্যে, যেহেতু আমরা অনেকে মুসলমান, যদি আমাদের অন্য ধর্মী কেউ থাকে, আমরা তো নামাজ পড়াটা দেখি বা নামাজে কীভাবে হাত বাঁধতে হয়, এই যে দুইটা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল দ্বারা তো আমরা এইভাবে কইরা এই নামাজের সময় তো এইভাবে হাত বাঁধি, তাই না। ঠিক এইভাবে কইরা আমরা মাউসটা ধরবো। এই দুইটা আঙ্গুল দ্বারা মূলত আমি এইখানে নিচে এইখানে প্রেস করে ধরলাম, আর দেখেন তিনটা আঙ্গুল আমার উপরে আছে, তাই না। আর এই আঙ্গুলটা দ্বারা আমার কাজের দরকার নেই, এই আঙ্গুলটা আমি নিচের দিকে দিয়ে দিলাম। আর এই যে দুইটা আঙ্গুল আছে না, এটা হইলো এই লেফট সাইডে, আর এটা হচ্ছে আমাদের রাইট সাইডে। তো রাইট সাইড লেফট সাইড এই দুইটা আঙ্গুল এইভাবে থাকবে। ঠিক এইভাবে থাকা অবস্থায় আমি এইভাবে করে মাউসটা ধরলাম, ঠিক আছে। তো আমি যদি এখানে মাউসটা ধরি, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে ধরছি। তো এই যে মাউসটা আছে এখানে, আমি এখানে লেফট রাইট এভাবে রাইখা মাউসটা সুন্দর মতো স্মুথলি ধরলাম। আপনি চাইলে এইভাবেও ধরতে পারেন, এই যে আমি যে এইভাবে ধরছি এইভাবে ধরতে পারেন, এই অ্যাঙ্গুলটা বাদ দিয়েও ধরতে পারেন। এটা আপনার উইশ, আপনি কীভাবে মাউসটা ধরবেন। জাস্ট খালি আপনার লেফট ক্লিক আর রাইট ক্লিক হলেই হলো। তো এখন আমরা যদি মাউসের একটু ব্যবহারটা বুঝি, যে মাউসের লেফট ক্লিক, এইটা হয়েছে কি লেফট ক্লিক করলে কি হয়, লেফট ক্লিক করলে আমাদের কোনো একটা সফটওয়্যারের মধ্যে আমরা ঢুকতে পারি, প্রবেশ করতে পারি, মানে কোনো একটা ফাইল ওপেন হয়। আর যদি রাইট ক্লিক করি, ফাইলের অপশনগুলো শো করে। তো আমরা এখন রাইট ক্লিক করে রিফ্রেশ দিতে পারি এভাবে। তো এখন আমি ডিসপ্লেতে, আমরা একটু পরে চলে যাব ডিসপ্লেতে। আগে আমরা মূলত আমরা দেখি যে কিভাবে করে আমরা কি মাউস এবং কিবোর্ডটা ব্যবহার করতে পারি। তো আমরা কিবোর্ডটাও দেখতে পাচ্ছি, এখানে আমাদের কিবোর্ডটা আছে। আর মাউসের মধ্যে আমরা দুইটা বাটন দেখছি, লেফট অ্যান্ড রাইট। তো মাউসের মধ্যে কিন্তু আরেকটা বাটন আছে, সেটা হচ্ছে কি আমাদের স্ক্রল হুইল, বা স্ক্রলের যে চাকাটা বলা হয়, স্ক্রল হুইল বলা হয় এটাকে। এই যে এটা আমরা দেখতে পারতেছি। আর এর পাশে আরেকটা বাটন আছে, এইটাও মূলত লেফট বাটনের মতো কাজ করে। এটা আমাদের আপাতত দরকার নাই, আমরা এই চাকাটা বুঝতে পারলেই চলে। চাকাটা স্ক্রল আপ, স্ক্রল ডাউন, ঠিক আছে। আর এখানে লেফট আর রাইট ক্লিক। তো এইগুলা মূলত আমরা যখন আমাদের ডিসপ্লেতে চলে যাব, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে করে আমরা মূলত মাউসটা ব্যবহার করব, কিভাবে কোথায় স্ক্রল করব, কোথায় লেফট ক্লিক করব, কোথায় রাইট ক্লিক করব, ঠিক আছে। তো এখন আমরা কিবোর্ডটা বুঝি, চলেন।
কিবোর্ড মানে কিবোর্ডটা হইছে অনেকগুলা অনেকগুলা কি এর সমষ্টিতে যে একটা বোর্ডের উপর বা যে একটা সারফেসের উপর আছে সেটাই হচ্ছে আমাদের কিবোর্ড। আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এটা হচ্ছে আমাদের কিবোর্ড। আমরা তো সবাই চিনি কিবোর্ড কাকে বলে, কিবোর্ড কি, তাই না? তো এই কিবোর্ডের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি যে অনেকে হয়তো ভাববে যে কিবোর্ডের এই যে কিগুলা এরকম আলাদা আলাদা কেন, সবগুলো তো একসাথেই থাকতে পারতো। যেমন এই ল্যাপটপটার যদি আমরা দেখি, এই ল্যাপটপের কিবোর্ডটা সবগুলো একসাথে ফিক্স করা, তাই না? তো এই ল্যাপটপের কিবোর্ডের মতো কেন হইল না, অনেকের এটা কোশ্চেন থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই কিবোর্ডটা যদি আমরা একটু দেখি, মূলত একসাথে যদি সবগুলো থাকে আমাদের ভুলক্রমে আমরা অন্যান্য বাটনেও প্রেস করে ফেলতে পারি। এই কারণেই কিবোর্ডটা এইভাবে ডিজাইন করা হয়। আর এই কিবোর্ডের মধ্যে বাটন আছে আমাদের 160টা। তো এই 160টা বাটনের মধ্যে আমি ডাইন সাইড থেকে যদি যাই একটু দেখাই, এখানে দেখেন কিছু নাম্বার আছে। আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি ওই ক্যালকুলেটরের মতো কিছু নাম্বার আছে, 1 2 3 4 5 6 7 8 9, আবার জিরো আছে, ডটও আছে, দেন কি ভাগ গুণ বিয়োগ যোগ, দেন নাম্বার লক আর কি ইন্টার, এই কয়টা বাটন আছে এখানে। তো এখানে ইন্টার বাটন মানে ইন্টার অর্থ প্রবেশ। তো এই বাটনটা আমরা পরবর্তীতে দেখব কি করা যায় এটাতে। ইন্টার বাটন অ্যান্ড নাম্বার লক, এখানে দেখেন একটা কি লাইট জ্বলতেছে, তাই না? এখানে কিন্তু 3টা ছিদ্র দেখা যাচ্ছে, মানে এগুলো এক একটা হইলো লাইটের আলো বের হওয়ার জন্য এখানে ছিদ্রগুলো দেখা যাচ্ছে। তো এইটা যে আমি নাম্বার লকে প্রেস করি, দেখেন লাইটগুলো সব নিভে গেল, তাই না? আমি নাম্বার লকে দিলে লাইট জ্বললো, দেখতে পাচ্ছি। স্ক্রল লকে দিলে এই পাশেরটা জ্বললো। আর মাঝখানেরটা হয়েছে কি আমাদের এই যে এখানে আছে যে ক্যাপস লক দিলে আমাদের কি 3টা লাইট এখন জ্বলতেছে, তাই না? আমি স্ক্রল লক অফ করে দিলাম, তারপর আমাদের এখানে যে ক্যাপস লকটা আছে এটা অফ করে দিলাম, এই যে এখন আমাদের শুধু একটা আছে। তো এই নাম্বার লকটা যখন আপনার জ্বলবে, মানে নাম্বার লকটা যখন আপনার অন থাকবে তখনই এই সবুজ বাটনটা জ্বলবে। আর এই সবুজ লাইটটা যদি জ্বলে তাহলে ধরেন আপনার এই যে এখানে 0 1 2 এই বাটনটা মানে এইটুকু অংশ কাজ করবে। যদি আপনার নাম্বার লকটা অফ থাকে তাহলে এইটুকু অংশ আপনার কম্পিউটারে কাজ করবে না, ঠিক আছে? আর এইখানে যদি আমরা আরেকটু দেখি আমাদের কি আছে, যে এখানে আরও কিছু বাটন আছে, প্রিন্ট স্ক্রিন, তারপরে আছে স্ক্রল লক, পাস ব্রেক, তাই না? তো এই প্রিন্ট স্ক্রিন দিয়ে মূলত আমাদের স্ক্রিনশট নিতে কাজে লাগে। দেন এখানে আছে কি ইনসার্ট, হোম, পেজ ডাউন, পেজ আপ আর কি ইন্ট ডিলেট, তাই না? তো পেজ আপ দিয়ে আমরা পেজের উপরের দিকে মানে মাউসের যেমন স্ক্রল দিয়া বা ওই হুইলটা দ্বারা আমরা স্ক্রল করতে পারি, তো ঠিক পেজ আপ পেজ ডাউন দ্বারা আমরা কি উপরে নিচে যাইতে পারবো। আর ডিলিট বাটন দ্বারা কোনো কিছু মুছে ফেলতে পারি। আর অ্যারো, এই যে 4টা অ্যারো আছে আমাদের উপরে নিচে ডাইনে বামে, এই অ্যারো দ্বারা মূলত আমরা ডাইনে বামে যেতে পারি এবং কি উপরে নিচে যেতে পারি যখন আমরা কোনো ওয়ার্ড বা লেখালেখির কাজগুলো করব। আর এইখানে যদি আরেকটু খেয়াল করি, আমাদের একটা সবার উপরে বাম পাশে এইখানে আছে কি স্কিপ বাটন, অ্যান্ড দেন এখানে আছে F1 F2, এইভাবে করে আমাদের F12 পর্যন্ত আছে। এগুলো মূলত এক একটা ফাংশন কি, এফ দ্বারা বুঝাইছে, এফ এর ফুল ফর্ম হচ্ছে ফাংশন। তো এগুলো হচ্ছে এক একটা ফাংশন কি, এগুলো হয়েছে আমাদের ফাংশন কি। এর মধ্যে এখন আমরা যদি এখানে আরেকটু খেয়াল করি যে আমরা তো এগুলো বুঝতে পারলাম, তাই না? তো এই ফাংশন কির এক একটা ফাংশন আছে, যেমন আলট্রা আর F4 প্রেস করলে একসাথে আমাদের কি হয়, শাটডাউন দেওয়া যায়। তারপর কি F5 দ্বারা আমরা কি রিফ্রেশ করতে পারি। এরকম ফাংশন কিগুলো এইভাবে কাজ করে, এক একটার এক এক রকম ফাংশন আছে। তো আমরা যদি এখন কন্ট্রোলটা এখানে দেখি, কন্ট্রোল এইখানেও দেখি কন্ট্রোল। তো কন্ট্রোল কেন দুইটা, তারপর আবার দেখেন এখানে অল্টার বাটন, এখানে অল্টার বাটন দুইটা, আর এটা হচ্ছে বড় একটা বাটন, এটা হচ্ছে স্পেস বাটন, ঠিক আছে? এখানে উইন্ডোজ, এইখানে উইন্ডোজ। কিছু কিছু কিবোর্ডের ক্ষেত্রে উইন্ডোজ বাটন দুইটা থাকে, কিছু কিছুতে একটা থাকে, যেমন এই কিবোর্ডটার মধ্যে দুইটা আছে, ঠিক আছে? তারপর আমাদের শিফট বাটন, আমরা যদি শিফটটা খেয়াল করি, এখানে শিফট আছে, এখানেও শিফট আছে, অ্যান্ড দেন এখানে ক্যাপস লক, ট্যাব, তাই না? এখানে কি ইন্টার বাটন, দেন এটা হলো ব্যাক স্পেস বাটন। তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা বাটন কিবোর্ডের মধ্যে এখানে দেওয়া আছে। মূলত আমাদের বেশিরভাগ ব্যবহার করতে হয় এই যে বড় যে লেআউটটা, এই এতটুকুই আমাদের বেশি ব্যবহার করতে হয়। মানে এতটুকু হয়েছে মূলত ল্যাপটপ কিবোর্ডের একটা অংশ। এতটুকার মধ্যে আমাদের এই সকল মানে আমাদের যতগুলো ইউজ করা দরকার, এই এরো বাদে মানে আলফাবেট বলেন, তারপর সরিয় সরেয়া ক খ যাই বলেন, নাম্বার 1 2 3 যাই বলেন, সব কিছু আমরা এগুলোর মধ্যেই পেয়ে যাইতে পারি, যোগ বিয়োগ সবই আমরা এগুলোর মধ্যে পেতে পারি। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের A S D F G A H J K L, তাই না, ক্লোন। তো এই যে বাটনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের আলফাবেট কি, এগুলোকে বলা হয় আলফাবেট কি। আর এই যে আমরা এগুলো দেখতে পাচ্ছি কন্ট্রোল শিফট আলট্রা কন্ট্রোল শিফট, তাই না, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল কি। কারণ এই যে যখন আমরা একটা শর্টকাট ব্যবহার করব, যখন আমরা কোনো লেখাকে বড় হাতের করতে চাই, কখনো বড় হাতের লেখাকে ছোট হাতের করতে চাই, তখন আমাদের কি শিফট ইউজ করতে হয়। অ্যান্ড দেন ক্যাপস লক আছে, ক্যাপস লক দ্বারা আমরা কি বড় হাতের ছোট হাতের অক্ষর লিখতে পারি। তো এইভাবে করে মূলত আমরা কিবোর্ডটা ব্যবহার করব। এখন মেইন কথায় আসি যে কিবোর্ডের উপরে আমরা কীভাবে হাত রাখবো। যখন আমরা টাইপিং শিখতে যাব তখন আমাদের কিবোর্ডের উপরে হাত রেখে টাইপিং করতে হবে। তা আমরা যদি একটু খেয়াল করি দেখা যায় কি না,
এই যে এফ, এফ এর মধ্যে যদি আপনি একটু খেয়াল করেন, প্রত্যেকটা কিবোর্ডের এফ এর মধ্যে এইখানে একটা ডটের মতো আছে, এখানে হয়তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না ভালো মতো, তো ডটের মতো আছে, ডট বা একটা দাগের মতো আছে, এই এখানে আছে আবার জে এর মধ্যে দাগটা। তো এইভাবে জে আর এফ, আমাদের বাম হাতের যেই শাহাদাত আঙ্গুল এটা থাকবে আমাদের এফ এর মধ্যে, তারপর এইটা থাকবে মিডল আঙ্গুলটা ডিতে, তারপর হলো এস এ, তারপর হচ্ছে এতে, এইভাবে করে আমাদের হাতটা বসাইতে হবে, ঠিক আছে। আর ঠিক এরকমভাবে এখানে জেতে থাকবে এইটা শাহাদাত আঙ্গুল ডান হাতেরটা, দেন কেতে থাকবে এইটা, দেন এলে থাকবে এইটা, অ্যান্ড দেন আমাদের ক্লোনে থাকবে আমাদের কানি আঙ্গুলটা, বুঝতে পারছি। আর আমি যদি এখন আমাদের এইখানে রেখে তারপর যদি আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাই যে কিভাবে এটা কাজ করে কিবোর্ডটা, বা কিভাবে আমরা হাতটা কিবোর্ডে রাখতে পারি, তো চলেন আমরা একটু কিবোর্ডে হাত রেখে দেখি। এইখানে এফ এর মধ্যে আমি রাখলাম আমাদের শাহাদাত আঙ্গুল বাম হাতেরটা, আর ডান হাতেরটা রাখবো আমি জে এর উপর, তো কি ডি এস এ, এভাবে আমি বাম হাতটা রেখে দিলাম, এন্ড দেন কি আমি তো যেতে রাখছি শাহাদাত আঙ্গুল, এখন কি কে এল ক্লোন এভাবে রাখলাম। তো এইভাবে রাখার পর আমাদের যে বৃদ্ধ আঙ্গুলগুলো আছে, দুইটা বৃদ্ধ আঙ্গুল, এই দুইটা বৃদ্ধ আঙ্গুল আমাদের স্পেসের উপরে থাকবে। আমি যেইভাবে কিবোর্ডের উপরে হাতটা রাখছি ঠিক এইভাবেই আমাদের কিবোর্ডের উপরে হাত রাখতে হবে। তো এইভাবে হাত রাখার পর আমরা কি এ এস ডি এফ জি, ঠিক আছে, আবার এইচ জে কে এল ক্লোন এভাবে আমরা টাইপ করতে পারি। তো এই ক্ষেত্রে আমি এখানে স্পেস দিই না, যদি আপনার স্পেস দিতে হয় তাহলে কি করবেন, এ এস ডি এফ জি, অ্যান্ড দেন আমি তো এই হাতটা ব্যবহার করছি, তো এখন যদি আপনি স্পেসে চাপ দিতে চান এই হাত দিয়া, আপনার হয়তো এই হাতটা ইউজ করতে করতে আবার এই আঙ্গুল ইউজ করতে গেলে আপনার হয়তো অসুবিধা হইতে পারে। যদি অসুবিধা না হয় সমস্যা নাই, আপনি এই আঙ্গুলটাই ব্যবহার করতে পারেন। আর যদি অসুবিধা হয় ওই ক্ষেত্রে আপনি এই হাত ব্যবহার করার সময় আপনি স্পেসটা এই আঙ্গুল দ্বারা দিতে পারেন, মানে কি বাম হাত ইউজ করার সময় ডাইন হাত দ্বারা স্পেস দিতে পারেন, ঠিক আছে। তো তারপর জে কে এল ক্লোন এভাবে দিবেন, দেন এটা দ্বারা স্পেস দিয়ে দেবেন, ঠিক এভাবে। তো আমরা যখন কম্পিউটার স্ক্রিনে যাব তখন আমরা আরো ভালোভাবে দেখতে পাবো। তো তারপর যদি আমরা একটু দেখি যে আমরা তো মিডলের লাইনটা দেখলাম, এএসডিএফ এর যে লাইনটা, মিডলের লাইনটা এটা আমরা হাত রেখে বুঝতে পারলাম। তো এখন আমাদের তো উপরের গুলো এই কিউ ডাব্লিউ ই আর টি এগুলোও তো আমাদের প্রেস করতে হবে। তো এগুলা কিভাবে প্রেস করবো, আবার নিচের গুলা কিভাবে প্রেস করবো, তাই না? এই জন্য আমাদের একটা কিবোর্ড লেআউট আছে, যেটা আমি মূলত স্ক্রিনে গেলে আমরা দেখিয়ে দেবো কিভাবে কিবোর্ড লেআউট দেখে দেখে আমাদের টাইপিংটা শিখতে হবে। তারপর আমাদের আরেকটা সফটওয়্যার আছে টাইপিং মাস্টার, সেটা দিয়েও আমরা কি টাইপিং শিখতে পারি। অথবা অনলাইনে অনেক টুলস আছে টাইপিং শেখার জন্য, টাইপিং মাস্টারের মতো। তো ওই টুলসগুলা বা ওই ওয়েবসাইটগুলো ইউজ করে আমরা টাইপিং শিখতে পারি। তো এখন আমরা যদি একটু দেখি এএসডিএফ এভাবে আমরা হাতটা রাখলাম, তো আমাদের কি কিউ প্রেস করতে হবে। কিউ প্রেস করার জন্য একটা যে কথা মনে রাখবেন, এইখানে আমার হাতের মধ্যে আছে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে এটা মূলত সরাসরি চলে যাবে স্পেসে, এইটা আর কোনো কাজ নাই, এটা জাস্ট স্পেসে চলে যাইব। আর এই যে 4টা আঙ্গুল বাকি আছে, 4টা আঙ্গুলের মধ্যে এই কানি আঙ্গুলটা, এই কোনি আঙ্গুল মানে কানি আঙ্গুলটা হবে কি কিউ এ জেড, কিউ এ জেড, এই ক্রসে এটা ইউজ করতে হবে, মানে কিউ এ জেড এই 3টা বাটনই এটা দ্বারা ইউজ করতে হবে। আর কি কন্ট্রোল শিফট ক্যাপস লক এগুলাও ব্যবহার করতে পারেন। আর আমি যদি এই আঙ্গুলটার কথা বলি, এই আঙ্গুলটা হবে কি এস এর মধ্যে থাকে, এটা এস ডাব্লিউ এক্স এটা। আর যদি আমি মিডিল আঙ্গুলের কথা বলি, এটা হবে কি আমাদের ডি সি ই এটা। দেন কি আমি সাদা আঙ্গুলের কথা বললে কি হবে, এটা হবে এফ ভি আর আর কি জি বি টি, মানে কি এফ আর জি এই দুইটা একসাথে হবে, এই আর টি এই দুইটাও, এই ভি বি এই দুইটাও, মানে কি এই আঙ্গুলটার কাজ হচ্ছে কি ডাবল, মানে এই আঙ্গুলটা ডাবল কি ইউজ করে। আবার সেম ভাবে এইটাও আমি যদি এই পাশে টুকা বাদ দিয়ে দিই, তো দেখেন আমার কি এখন ডাইন হাত বাকি, ডাইন হাতের এইটাও সেম জে কে এল ক্লোন, তাই না? তো আমি জে ইউজ করলাম, ইউ ইউজ করলাম, এম ইউজ করলাম, ঠিক আছে। আবার এইচ ইউজ করলাম, ওয়াই এন্ড দেন এন, ঠিক আছে। এই 6টাই আমি এই আঙ্গুল দ্বারা টাইপ করতে পারতেছি। এন্ড দেন এখানে আমার কথা আছে কে তে, কে আই এন্ড দেন কি কমা, কে আই দেন হচ্ছে কমা, এইটা আমাদের এই কে আই কমা এই সিরিয়ালটা আমি মেনটেন করতে পারলাম মিডল আঙ্গুল দ্বারা। তারপর আমার বাকি আছে এটা কোথায় থাকে এল এ, তাই না? এটা যদি এল এ থাকে তাহলে এল ও আর কি এখানে ডট, এল ও ডট, ঠিক আছে। আর এটা থাকবে কোথায় আমাদের, যেহেতু এটা ক্লোনে থাকে তাহলে কি পি পি দেন কি ক্লোন এন্ড দেন আছে কি স্ল্যাশ বা প্রশ্নবাচক যে চিহ্নটা এইটাই, ঠিক আছে। তো এইভাবেই করে আমরা কি কিবোর্ড ব্যবহার করতে পারি। তারপর এই আঙ্গুলটা দ্বারাই আমরা কি ব্যাক স্পেস, ইন্টার এন্ড দেন শিফট, কন্ট্রোল এগুলো ব্যবহার করতে পারি। তারপর আপনাকে যে এই আঙ্গুল দ্বারাই কিবোর্ডের কন্ট্রোল শিফট এগুলো ইউজ করতে হবে, ব্যাক স্পেস ইউজ করতে হবে, এরকম কোনো ধরা বাঁধা রুলস নাই। এখানে আপনি টাইপিং পারলেই হয়, আপনার স্পিড ভালো উঠলেই হয়। এক্ষেত্রে আপনার যে একেবারে এইটা দ্বারাই এখানে ব্যাক স্পেসে দিতে হবে এরকম কিছু নাই। তো আমরা যদি
ASDF এমনি করে যাই, দেন আমি যদি এখানে ব্যাক স্পেস দিতে চাই, আমার এই অ্যাঙ্গুলটা দেরিতে যায়, অনেক সবারই সমস্যা হয় মনে তো এই অ্যাঙ্গুলটা দেরিতে যায়। তো আমি কি করলাম, আমার তো এই হাতের কাজ ছিল, এই হাতের কাজে আছে তাই না, আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম, এখানে এভাবে ক্লিক করতে পারতাম। আবার কানি আঙ্গুল দ্বারাও কি আমি ক্লিক করতে পারি, কানি আঙ্গুল দ্বারাও ক্লিক করতে পারি। মানে প্রথমত আপনাকে ধরেন কানি আঙ্গুল দিয়ে করতে হবে এরকম না, প্রথমত আপনি কিবোর্ডের জাস্ট এই যে আলফাবেট কিগুলো এগুলো আপনি টাইপিং শিখবেন, তারপর আপনি কানি আঙ্গুল ইউজ করে মানে আমরা যে শিটটা দিব, আমরা যে একটা আপনাকে লেআউট কিবোর্ডের যে লেআউট ওটা দিব, ওইটা অনুযায়ী আপনি পরবর্তীতে চেষ্টা করবেন, ঠিক আছে। তো এখন আর উপরে আছে যে 1 2 3 4 এগুলো আপনি তো ইউজ করবেন, আমরা মূলত এই আলফাবেটগুলাই ইউজ করা শিখবো। এরপর আমরা ধরেন এখানে এ বি সি ডি এভাবে লিখলে তো আমাদের ছোট হাতের হয়, আমরা যখন স্ক্রিনে যাব তখন আমরা আরো ভালোভাবে এটা বুঝতে পারবো। ABCD এভাবে লিখলে তো আমাদের ছোট হাতের গুলো আসে, যদি আমাদের এটা বড় হাতের লিখতে হয়, যেমন আপনার নাম হয়েছে রাকিব, এই রাকিব লেখার জন্য আরটা হবে বড় হাতের, এই বড় হাতের দেওয়ার জন্য আমি আরে প্রেস করলে তো সব ছোট হাতের হয়ে যাবে, তখন আপনাকে শিফট প্রেস করে ধরে রাখতে হবে, শিফটে প্রেস করে ধইরা দেন কি আরে প্রেস করতে হবে, তাহলে সেটা কি বড় হাতের হবে। তো এই শিফটে প্রেস করে আরে প্রেস করার জন্য আপনি কিভাবে করবেন, ধরেন এইখানে আপনার শিফট আছে তাই না, আবার এইখানেও শিফট আছে, এখন আপনার যদি এখানেও শিফট আছে, এখানেও শিফট আছে, এখন আপনার তো আরটা প্রেস করতে হবে, আরটা কোন আঙ্গুলটা প্রেস করবেন, এভাবে যদি থাকে আরটা কোন আঙ্গুলে যায়, আরটা তো আপনার এই যে সাদা আঙ্গুলে যায় তাই না, এইভাবে প্রেস করতে হবে। আপনি যদি এইভাবে করে দিতে যান আপনার তো অনেকটা মানে দুটো আঙ্গুলের মধ্যে অনেক স্পেস পড়ে যায়, আপনি কি এইভাবে পারবেন না, তখন কি করবেন জানেন, তখন আপনি এই আরে প্রেস করার সময় এই হাতটা তো আর তখন আর এই হাতের কাজ নাই, আপনার কাজ নাই তাই না, এই হাতের কাজ আছে, তখন আপনার এই হাত দিয়ে শিফটে প্রেস করতে হবে। যদি আপনি এই হাত দিয়ে তখন শিফটে প্রেস করেন আর এখানে আরে প্রেস করেন, তাহলে ইজিভাবে আপনি কি করতে পারবেন। আর যদি আপনি এখানে আরে প্রেস করে এখানে শিফটে প্রেস করতে চান, মানে এই এক হাত দিয়ে দুইটা করতে যান, তখন আপনার কি ভুল হওয়ার সম্ভাবনা থাকে, বা শিফটে প্রেস করার ধরেন অনেক সময় শিফটে প্রেস নাও করতে পারে, তখন আপনার কি বড় হাতের আসবে না, ঠিক আছে। তো এ থেকে আমরা বুঝতে পারলাম এই হাত যখন আমাদের কোনো আলফাবেটের ইউজ করার ক্ষেত্রে বা আলফাবেট টাইপ করার ক্ষেত্রে কাজে লাগবে, তখন আমরা এই হাত দ্বারা আমরা কি শর্টকাটগুলো যেগুলো আছে বা কন্ট্রোল বাটনগুলো যেগুলো আছে, কন্ট্রোল শিফট ইন্টার বা আল্টা, এগুলা এই হাত দ্বারা ব্যবহার করবো। আবার যখন আমি প্রাইমারি স্কুল বানানটা লিখতে যাবো, তখন তো আমাদের পি লিখতে হবে, পি। তো এই যে এই পিটা কোথায় যায়, এই পিটা যাবে আমাদের এইভাবে তাই না, এই পিটা এইভাবে যদি হয় তাহলে কি করব, এই পি এর মধ্যে যদি আমি এখানে প্রেস করতে যাই, তো আমার শিফট প্রেস করবো কিভাবে তাই না, তখন এই পিতে প্রেস করার সময় আমাদের এই শিফটটা প্রেস করতে হবে, মানে আমার এই হাতের কানি আঙ্গুল দ্বারা শিফটটা প্রেস করতে হবে, তাহলে কি আপনার টাইপিং স্পিডটা খুব দ্রুত হবে এবং কি আপনি খুব দ্রুত টাইপ করতে পারবেন, আপনার টাইপিং এ ভুল হবে না, এবং আপনার দেখতেও টাইপিং করার স্টাইলটা দেখতেও মানসম্মত মনে হবে, স্ট্যান্ডার্ড টাইপিং স্টাইল হবে আপনার, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা এতটুকুই রাখলাম আমাদের ক্যামেরা দিয়ে দেখানো, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করবেন এবং ভিডিওটা কয়েকবার দেখবেন, তাহলেই শিখতে পারবেন যে কিভাবে করে কিবোর্ডে হাত রেখে টাইপ করতে হয় এবং কিভাবে করে আমরা মাউসটা ব্যবহার করতে পারি। তো এখন আমরা ক্যামেরা থেকে চলে যাব সরাসরি আমাদের স্ক্রিনে। আমরা এখন চলে আসলাম আমাদের স্ক্রিনে। তো আমাদের স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উইন্ডোজটা এখানে শো করতেছে। তো আমরা যখন ল্যাপটপটা চালু করব ঠিক এরকম আসবে যখন আমরা এটাকে আনলক করব, ঠিক আছে। তো এখন আমরা যদি এইখানে আমাদের মাউসটা ব্যবহার করতে যাই, মাউসের আমি তো লেফট ক্লিক রাইট ক্লিক বুঝাইছি, স্ক্রল বুঝাইছি। তো এখন আমরা যদি এটাকে রাইট ক্লিক করি, আমরা একবার রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার জন্য কি করতে হবে, আমি বলছি কি লেফট ক্লিক করলে কোনো একটা সফটওয়্যারের মধ্যে প্রবেশ করবে অথবা কোনো একটা ফাইল ওপেন হবে। তো আমরা যদি রাইট ক্লিক করি কোনো একটা অপশন আসবে, তাই না, অপশনগুলো চলে আসবে। তো আমি রাইট ক্লিক করলাম, এই দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো এখানে রিফ্রেশ নামের একটা অপশন আছে, সেটা হচ্ছে 3 নাম্বার। তো এই রিফ্রেশ এটার মধ্যে লেফট ক্লিক করব, আমাদের রিফ্রেশ হয়ে গেছে। তারপর আমি আপনাদেরকে আরো বলছি যে আমরা যখন রিফ্রেশ করব যে ফাংশন কিগুলা ছিল ওইখানে আমি বলছি যে F5 এটা হচ্ছে আমাদের রিফ্রেশের শর্টকাট। তো F5 এ যদি আমি এখন প্রেস করি দেখেন এটা কি অটোমেটিক রিফ্রেশ হইতেছে। আর আমি যেই বাটনে প্রেস করব সেই বাটনটা আপনি এখানে কর্নারে দেখতে পারবেন আমি কোন বাটনে প্রেস করতেছি, ঠিক আছে। তো এখন আমাদের রিফ্রেশ আমরা দেওয়া শিখে গেলাম যে রাইট ক্লিক করে রিফ্রেশ একটা ক্লিক করব, রাইট ক্লিক করে রিফ্রেশ একটা ক্লিক করব, এন্ড দেন আপনি F5 প্রেস করলেও রিফ্রেশ হয়ে যাবে। তো আপনার এই নতুন অবস্থায় আপনার মাউসটা ইউজ করতে হবে খুব দ্রুত, এই জন্য আপনাকে F5 শর্টকাটটা ইউজ করা যাবে না। আপনাকে মাউস দ্বারা এইভাবে করে আপনি রিফ্রেশ দিবেন, মাউস দ্বারা এইভাবে আপনি 10 থেকে 15 বার বা 20 বার এইভাবে রিফ্রেশ দিবেন, আপনার হাতটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে আমাদের কিবোর্ডটা আমরা এখন ব্যবহার করা শিখবো, অথবা আমাদের স্ক্রল করা যে মাউসটা এইগুলার বাকি অংশগুলা ব্যবহার করা শিখবো। এই জন্য আমরা কোথায় যাব, আমরা চলে যাব আমাদের ওয়ার্ডের যে একটা সফটওয়্যার আছে সেই আমরা ওয়ার্ডে চলে যাই, ওয়ার্ডটা ওপেন করি। তো ওয়ার্ডটা ওপেন করা তো দেখলেনি, আমি জাস্ট এখানে সার্চ দিলাম ওয়ার্ড রেখে, ওয়ার্ড আসছে, দেন আমি ইন্টার দিলাম, ওয়ার্ডে চলে গেছে, বা ক্লিক করলেও লেফট ক্লিক করলেও ওয়ার্ডে চলে আসতো। তো এখন আমরা এখানে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেই এবং আমরা এই লেখাগুলাকে বড় বড় কইরা দেখার জন্য
দেখি ওয়ার্ডটা ওপেন হইলো না, আমি ওয়ার্ডটা আবার ওপেন করে ফেলি। ওয়ার্ডে বলতেছে ফার্স্ট থিং ফার্স্ট আস্ক মি লেটার। হ্যাঁ, আমি এটাকে আস্ক মি লেটার দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দিই, তাহলে আমরা এটা ব্যবহার করতে পারবো। এরকম ইরর আসলে আপনিও এইভাবে কইরা লেটার দিয়ে আস্ক মি লেটার এভাবে দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে বড় বড় করে আমি এখানে 24 দিই ফন্ট সাইজ। তো এখন আমরা যদি একটু খেয়াল করি যে কিবোর্ডে আমরা কিভাবে টাইপিং করব, আমরা কিবোর্ডে হাত রাখা জেনে গেছি অলরেডি কিভাবে কিবোর্ডে হাত রাখতে হয়। তো আমি রাখলাম হাত, এফে রাখলাম আমার বাম হাতের সাদা আঙ্গুল এবং কি যেতে রাখলাম আমার ডাইন হাতের সাদা আঙ্গুল, এন্ড দেন আমি সুন্দর মতো হাতটা বসিয়ে ফেললাম। তো আমাকে এখন ASDF টাইপিং করতে হবে। তো আমার কিবোর্ডের মধ্যে ASDF আমি টাইপিং করি, ASDF আমি টাইপিং করলাম। তো এখন আমাদের এই বাম হাতের সাদা আঙ্গুল দ্বারা আমাদের জিটাও প্রেস করতে হবে। তো আমি জি এর মধ্যেও প্রেস করে দিলাম, কি হলো ASDF। এখন আমি স্পেস দেবো, স্পেস দেওয়ার জন্য আমি আমার যেই ডান হাত আছে আমার ডান হাতের সাদা আঙ্গুল আমি সাদা আঙ্গুল না, এটা আমার ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমি স্পেস দিলাম, এন্ড দেন কি আমার এখন এইচ লিখতে হবে, এইচ দেন JKL ক্লোন। ঠিক আছে, তো এইভাবে করে কি আমি টাইপিংটা করতে পারি। তো এখন যদি আমি স্পেস দেই, ধরেন আমি এখন স্পেস দিব কিভাবে, এখন আবার যেহেতু আমি ডাইন হাতে ইউজ করতেছি, এখন আমি বাম হাতের এই বৃদ্ধাঙ্গুল দ্বারা স্পেসটা আমি প্রেস করবো। তো আমার স্পেস হয়ে গেল। তো এখন আমরা আবার চলে যাবো উপরের লাইনটাই QWE। তো আমি যদি কিউ লিখতে যাই, তো আমাদের কি এই কানি আঙ্গুল দ্বারা দিতে হবে যে কিউ, অ্যান্ড দেন কানি আঙ্গুলের পাশেরটা দ্বারা দিতে হবে W, অ্যান্ড দেন আমাদের মিডল আঙ্গুল দ্বারা E। ঠিক আছে, দেন আরটা হবে আমাদের সাদা আঙ্গুল দ্বারা, এবং টিটা হবে আমাদের এই টিটাও হবে আমাদের সাদা আঙ্গুল দ্বারা। ঠিক আছে, তো এন্ড দেন এখন আমাদের স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার জন্য আমি এতক্ষণ তো বাম হাতে ইউজ করতেছিলাম, এখন আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল দ্বারা স্পেস দিলাম, এন্ড দেন এইখানে আমাদের টি পর্যন্ত আমরা আসছি। এখন আমাদের ওয়াই দিতে হবে সাদা আঙ্গুল, এন্ড দেন ইউ দিতে হবে আমাদের সাদা আঙ্গুল মানে ডান হাতেরটা, এন্ড দেন আমাদের মিডল আঙ্গুল দ্বারা প্রেস করতে হবে আইতে, এন্ড দেন আমাদের মিডল আঙ্গুলের পাশে এবং কোনি আঙ্গুলের মাঝখানে যেটা তর্জনী আঙ্গুল বা কি আঙ্গুল বলে আমার নামটা খেয়াল নাই, তো এই আঙ্গুলটাতে আপনি ওতে প্রেস করবেন, এন্ড দেন আপনার যে কানি আঙ্গুলটা আছে এটা দ্বারা আপনি পিতে প্রেস করবেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনার কি উপরের লাইনটাও কি হয়ে গেল। তো এখন আমরা তো ইন্টারটা তো বলছিলাম যে আমরা যখন ডিসপ্লেতে আসবো ইন্টারটা দেখবো। তো ইন্টারটা দিলে আমি দেখেন নিচের লাইনে চলে যাই। ঠিক আছে, তো এখন ইন্টারটা দিয়ে আমি নিচের লাইনে চলে যেতে পারলাম। তো ইন্টারটা আমি আমাদের যে মিডল আঙ্গুল এটা দ্বারাও আমি জোরে প্রেস করতে পারি, অথবা কি আমাদের যে কানি আঙ্গুল আছে এটা দ্বারাও কি আমি ইন্টার প্রেস করতে পারি। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা। বা প্রথমত আমি সাজেস্ট করবো আপনাকে কানি আঙ্গুল দ্বারাই প্র্যাকটিস করতে, তাহলে আপনার এটা স্ট্যান্ডার্ড টাইপিং স্টাইলে আপনার এটা কি টাইপিং করা হবে বা আপনার কিবোর্ড ইউজ করা হবে। তারপর আমাদের নিচে কিন্তু আরেকটা লাইন বাকি আছে, ZXCVBNM, তাই না, এটা বাকি আছে। তো এটাতে আমরা কি হবে এটা ইউজ করবো। তো চলেন আমরা প্রথমে বাম হাতের থেকে শুরু করি। বাম হাতের যে কানি আঙ্গুল এটা দ্বারা আমাদের জেটে প্রেস করতে হবে, এন্ড দেন আমাদের কানি আঙ্গুলের পাশেটা দ্বারা এক্সে, এন্ড দেন সিতে, এন্ড দেন ভিতে, এন্ড দেন বিটাও আমাদের এই যে সাদা আঙ্গুল দ্বারাই প্রেস করতে হবে। ঠিক আছে, ভি আর বি দুটোই আমাদের সাদা আঙ্গুল দ্বারা প্রেস করতে হবে। এখন আমি স্পেস দিলাম ডান হাতের বৃদ্ধ আঙ্গুল দ্বারা, এন্ড দেন আমাদের এইখানে আছে এন, এই এনটাকে প্রেস করার জন্য আমাদের সাদা আঙ্গুল ডান হাতের সাদা আঙ্গুল দ্বারা এন প্রেস করতে হবে, এমটাও আমাদের ডান হাতের সাদা আঙ্গুল দ্বারা প্রেস করতে হবে, এবং আমাদের যেই এই কমাটা আছে সেটা আমাদের মিডল আঙ্গুল দ্বারা প্রেস করতে হবে, এবং কমার পাশে যে ফুল স্টপ সেটা আমাদের মিডল আঙ্গুলের পাশেরটা যেটা কানি আঙ্গুলের পাশে এবং মিডল আঙ্গুলের পাশে এই দুটো আঙ্গুলের মাঝখানে থাকে সেটা দ্বারা, এন্ড আমাদের যে কানি আঙ্গুল দ্বারা এটা দ্বারা মূলত আমাদের যে প্রশ্নবোধক বা স্ল্যাশ আছে এটা আমাদের ব্যবহার করতে হবে। তো এখন এখানে যদি আমাদের প্রশ্নবোধক চিহ্নটা দিতে হয় তো আমি কি করব, তো আমরা এতক্ষণে শিখে ফেলছি যে কিভাবে আমরা দেই। তো এই জন্য আমাদের যে প্রশ্নবোধক এটার মধ্যে দিলে কি আমাদের স্ল্যাশ হিসেবে মানে কি স্ল্যাশটা নিচে আছে এবং প্রশ্নবোধকটা আমাদের উপরে আছে, এই জন্য উপরেরটা সবসময় আনার জন্য আমাদের শিফটে প্রেস করতে হয়। তো এই শিফটে প্রেস করার জন্য আমি কি করব, আমাদের ডান হাত দ্বারা কি আমরা এই স্ল্যাশের এই বাটনটা প্রেস করবো মানে প্রশ্নবোধকের জন্য, আর কি শিফট দ্বারা আমরা বাম হাত দ্বারা আমরা শিফটে প্রেস করবো, কারণ আমরা ডান হাতের কানি আঙ্গুল দ্বারাই তো আমরা মূলত প্রশ্নবোধক চিহ্নটাকে দেওয়ার জন্য প্রেস করবো, কারণ কানি আঙ্গুল তো আমাদের আর দুইটা একসাথে তো ডান হাতেরটাতে একসাথে আমি শিফটে আর এতে প্রেস করতে পারি না, তাই না। তো এই জন্য আমাদের বাম হাতের কানি আঙ্গুল দ্বারা আমরা শিফটে প্রেস করবো, শিফটে প্রেস করে ধরে রাখা অবস্থায় আমি যদি এই ডান হাতের কানি আঙ্গুল দ্বারা প্রশ্নবোধক চিহ্ন এটার মধ্যে দেই প্রেস, তাহলে দেখুন আমাদের প্রশ্নবোধক সুন্দর মতো চইলা আসে। ঠিক আছে, তো এইভাবেই মূলত আমরা কি কিবোর্ডের যেই আমাদের কিবোর্ডের যে বাটনগুলো বা কিগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবে করেই আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা যদি স্ক্রলটা দেখি, দেখেন আমরা এই যে উপরে নিচে স্ক্রল করতেছি মানে আমি কি মাউসের চাকা ঘুরাচ্ছি, এখানে এই জন্য হুইল লেখা আছে, হুইল মানে চাকা, তো মাউসের চাকাটা ঘুরাচ্ছি, তো এটা উপরের দিকে দিলে উপরে যায়, নিচের দিকে গেলে নিচে যায়। ঠিক আছে, এইভাবে করে আপনি ব্যবহার করে শিখে ফেলতে পারবেন খুব সহজেই। তো এখন
আমরা যদি একটু খেয়াল করি আমাদের যে মাউস বা আমাদের যে কিবোর্ডে ডিলিট বাটন আছে, তো এটা দ্বারা আমরা কি ডিলিট করবো। ডিলিট করার জন্য কি করবো, ডিলিট বাটনে প্রেস করলে কি ডিলিট হবে না। এই জন্য আমাদের এটাকে সিলেক্ট করে দেন কি ডিলিট বাটনে প্রেস করতে হবে। তারপর আপনি যদি চান যে না আমি একটা একটা করে ডিলিট করবো, তখন আপনাকে ব্যাক স্পেস ব্যবহার করলে আপনার কি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনাকে যদি এরকম হয় আপনার যে আপনি ডিলিট করলেন ব্যাক স্পেস দ্বারা এবং আপনি সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করবেন, এই জন্য আপনাকে কন্ট্রোল সাথে কি এটা প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস এ প্রেস করলে আপনার কি হবে, আপনার এটাকে শর্টকাট মানে সিলেক্ট অল হবে। তারপর আপনি এখানে ডিলিট করতে পারেন অথবা ব্যাক স্পেস দিলেও এটাকে কেটে যাবে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে কন্ট্রোল বা শিফট বা আল্টার। এখন আমি যদি আল্টার দ্বারা যদি একটু দেখাই যে আল্টার বাটনটা কিভাবে কাজ করে, আমি যদি আল্টার F4 এ প্রেস করি, দেখেন এটা আমার শাটডাউন দেওয়ার পপ আপটা চলে আসে, আমি ওকে দিলেই শাটডাউন হয়ে যাবে। তো আমি ক্যান্সেল দিয়ে দিচ্ছি। তো আপাতত আমরা বুঝতে পারলাম যে কন্ট্রোল শিফট আল্ট্রা এগুলো দ্বারা কি কাজ করে। এবং আমরা যদি একটু ক্যাপস লকটা দেখি যে এগুলো কিন্তু সব আমাদের কি ছোট হাতের অক্ষর আসছে, তাই না। এখন আমাদের বড় হাতের বানাইতে হবে। বড় হাতের বানাইতে গেলে কি করবো আমরা, বড় হাতের বানাইতে গেলে আমাদের ক্যাপস লক এটাকে আমাদের প্রেস করে একটা প্রেস করতে হবে, তাহলেই তো আমাদের ওই লাইটটা জ্বলে উঠবে কিবোর্ডের ক্যাপস লকের লাইটটা। তো এখন আমি যদি লিখি ASDF সবগুলা কি আমাদের বড় হাতের হইতেছে, তাই না। তো সবগুলো আমাদের কি বড় হাতের হইতেছে না, সবগুলো আমাদের বড় হাতের হইতেছে। তো এখন আমরা এখন এই বড় হাতে থাকা অবস্থায় আমি চাইতেছি যে বড় হাতে থাকা অবস্থায় আমি একটা ছোট হাতে লিখতে চাই, তখন আমাদের আবার শিফট চাইপটা যদি আমি দেই তাহলে আবার আমাদের এটা ছোট হাতের আসবে। আর যদি আমার ক্যাপস লকটা যদি অফ করা থাকে, তখন আমি যদি বড় হাতেরটা লিখতে যাই আমাদের কি করতে হবে, ক্যাপস লকটা অফ করা থাকা অবস্থায় বড় হাতেরটা লিখতে গেলে শিফটে প্রেস কইরা দেন কি আমাদের কি প্রেস করতে হবে, বুঝতে পারলাম, শিফটে প্রেস কইরা। তো এইভাবে করে আমরা কি বড় হাতের ছোট হাতের এবং কি আমাদের যে শর্টকাটগুলো এইভাবেও ব্যবহার করতে পারি। তো আমরা যদি কিবোর্ডের এরোটা ব্যবহার করি, যেমন উপরে দিলে উপরে যায়, নিচে দিলে নিচে যায়, আবার সাইডে দিলে বামে যায়, ডাইনে দিলে ডাইনে যায়, ঠিক আছে। তারপর আমরা যদি আরেকটু দেখাই দিই কিবোর্ডের যে আমাদের পেজ আপ পেজ ডাউন, এটাও যদি আমি দেখাই দিই, ধরেন এই যে পেজ আপে দিলে এটা পেজ আপ, আর পেজ ডাউন দিলে এই যে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এটা মূলত আমি মাউসটা ইউজ করলে এখানে কিন্তু হুইল লেখা আছে, আর যদি আমি পেজ আপ পেজ ডাউন দিই দেখেন এখানে কিন্তু পেজ লেখা আসে আমাদের যে এখানে দেখা যায়, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, এবং এই ভিডিওটা কয়েকবার দেখবেন, কারণ একবার দেখলে আপনি বুঝতে পারবেন না, কয়েকবার এর জন্য ভিডিওটা আপনাকে দেখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।